সাবিরের প্রেজেন্টেশন ছিল একদম পুরো মাখা মাখা। এই মুভিটা কেমন ছিল? ভাই একের ভাই মুভি কেমন ছিল? খুব ভালো। মুভি কেমন ছিল ভাই? ভালো ছিল। মুভি কেমন ছিল? মুভিটা কেমন ছিল ভাই? ভিডিও অনেক ভালো ছিল ভাই, সাকিব খানের অ্যাক্টিং কেমন ছিল? অসাধারণ। আর সাবিলা নূর মুভি কেমন ছিল? ভালো ভালো। আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে কি সাকিব খানের লুঙ্গি পরা সাকিবিয়ান। ভাই কি মুভি দেখতে আসছেন? রকস্টার। রকস্টার কেন? রকস্টার কেননা শাকিব খানের ছবি আমার খুব ভালো লাগে এই জন্য। কতদিন ধরে দেখছেন সাকিব খানের সিনেমা? শাকিব খানের সিনেমা যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে মানে দেখার পরে ফ্যামিলির সঙ্গে দেখতে আসছিলাম, তখন থেকে ভালো লাগলো, তখন থেকে কন্টিনিউ করি। কি মনে হয় এটা তো আসলে সেই অ্যাকশন সিনেমা না, এটা হচ্ছে কি মিউজিক্যাল সিনেমা, কেমন হতে পারে? এটা আমার মনে হয় কি এটা ভালো হয়েছে, আর আমি সবাইকে বলি যে এটা দেখার জন্য। মানে কোনো ভালো লাস্টের দিকে কোনো মিল নাই, মারা গেছে, তারপর কোনো মারপিট নাই, ছবিতে ভালো কোনো অ্যাকশন নাই। এটা তো একটা মিউজিক্যাল সিনেমা, এটা কেন অ্যাকশন কি আশা করা ঠিক? না মিউজিকে কিন্তু আপনার তেমন একটা ভালো হয় না আর কি। কোনটা ভালো লাগে? হ্যাঁ, প্রথম দিক থেকে একটু ভালো লাগছে, লাস্টের দিক থেকে ভালো লাগে। এই বেশি অতিরিক্ত নেশা করে, তারপর আপনার কোনো মিল পাওয়া যায় না, আদার্স সব মিলে আর কি ভালো হয় না। প্রত্যাশা কেমন ছিল? হ্যাঁ, প্রত্যাশা কেমন? প্রথমে ভাবছিলাম ভালো হবে, এই জন্য ভালো থেকে আসছি, সকাল সকাল চলে আসছি। 10-এ কত দিব? হ্যাঁ, 10-এ কত দিব? 10-এ 8। একবার দেখবো একবার দেখা হয়েছে না, এখানে ফার্স্ট। ঠিক আছে, সাকিব খান ইজ বেস্ট। ঠিক আছে, সাকিব খান যা বানাবে তাই সেই। ঠিক আছে, সাকিব খান যে নায়ক আসুক না কেন, ঠিক আছে, কোন নায়ক এটা সাকিব খানের সাথে পারবে না, বাট সাকিব খান ইজ সাকিব খান বেস্ট। স্টাফ কেমন ছিল? খুব সুন্দর ছিল। সুপারস্টার আপনার হচ্ছে গল্পটাও যেমন সুন্দর তেমন হচ্ছে সাকিব খানের অভিনয়টাও অসাধারণ হয়েছে, সব মিলে জাস্ট ওয়াও। রোমান্স কেমন ছিল? অসাধারণ। রোমান্সটা হচ্ছে আর একটু জমবে, তার ভিতরে হচ্ছে সাবিলা নূর চলে গেল, সব মিলে ভালো। স্পয়লার দেওয়া যাবে না। সাবিনা নূরের সঙ্গে কেমন লাগছে সাকিব খানকে? হ্যাঁ, নতুন জুটি হিসাবে খুব ভালোই লাগছে। আরো আমি মনে করি যদি কিছু ভালো আরো জুটি আসে, দুজনের ভিতরে ভালো অপবিশ্বাস সাকিব খানের যে জুটিটা ছিল সেরকম কিছু একটা হবে। আমরা কি আশা করছি পরবর্তী উপবিশ্বাস সাকিব খান সাবিনা নূর হতে চলেছে? আশা করছি। আচ্ছা, আর কি এক্সপেক্ট করতেছিলাম যে এক্সপেকটেশন অনুযায়ী কি সিনেমার ফার্স্ট হাফ কেমন ছিল? এক্সপেকটেশন অনুযায়ী সিনেমা ফার্স্ট হাফ ঠিকই আছে, এবার লেটস সি সেকেন্ড হাফ কেমন হয়। 10-এ কত দিবে? 10-এর আমি 8 দিব। থ্যাংক ইউ। মুভি কেমন ছিল ফার্স্ট হাফ? ফার্স্টও ভালো গেছে। ফার্স্টে দেখা যাচ্ছে যে গল্প একটু বোরিং যাচ্ছিল, বাট এখন একটু ফাস্ট যাচ্ছে। এখন দেখা যাক নেক্সট স্টেপ কেমন, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে নেক্সট এর উপরে। সাবিনা নূরের কেমিস্ট্রি সাকিব খানের সাথে কেমন ছিল? হ্যাঁ, ভালো ছিল। ফার্স্টে একটু যেহেতু টাইম বেশি নিয়েছে এই জন্য ওটার জন্য আর কি বিল্ড আপটা সুন্দর ছিল, বাট লাস্টে যে হচ্ছে ব্রেকআপ টাইমটা মানে স্পয়লার হয়ে যাচ্ছে, যাই হোক ওইটা ব্রেকআপ টাইমটার জন্য একটু ফার্স্ট টাইম নিছে, তো ওটা ফিল করতে একটু যেহেতু পরে বিদেমের সাথে অ্যাড হয়ে ঠিক হয়ে গেছে। কালার গ্রেডিং, সাউন্ড সবকিছু ঠিকঠাক ছিল? অনেস্টলি বলতে গেলে হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে কালার গ্রেডিং টাচ করাটা আসলে ঠিক হবে না, বোঝা যায় না ঠিকভাবে। যতটুকু আমার পারফেক্ট লাগছে। গান যেগুলো দেখছেন ফার্স্ট হাফে কেমন ছিল? গান আসলে ফার্স্ট হাফে যেটা দেখছিলাম ওটা ইউটিউব থেকে দেখে আসছি, তো এই যে পিতে জানে না কি যেন একটা গান ছিল এই টাইপের, এটা জোস লাগছে আমার থেকে। শুরু হয়ে গেছে আমি একটু। ঠিক আছে, থ্যাংক ইউ। সকালে এসে ফিরে গেছি তাই। আচ্ছা, কি মুভি দেখতে আসছেন? রকস্টার রকস্টার কেন? ভালো লাগে তাই। সাকিব খানের আগে কি মুভি দেখছেন? তুফান। তারপরে আর কোনো মুভি দেখা হয় না, হলে এসে সেকেন্ড টাইম। তুফানের পরে মুভি দেখেননি? না মানে দেখা হয় না, হলে এসে সেকেন্ড টাইম তো এই আর কি। এটা হচ্ছে মিউজিক্যাল সিনেমা, কি মনে হচ্ছে কেমন হতে পারে? আশা করা যায় ভালো হবে, যেহেতু সকালে 7 মিনিটের পরে সার্ভারের সমস্যার জন্য দেখতে পারি নাই, আশা করি ভালো হবে। প্রথম সিনটাকে দেখছিলেন? প্রথম সিনটা হ্যাঁ কেমন ছিল প্রেজেন্টেশন সাকিব খানের? ভালো ছিল। দর্শকদের কি বলবেন যারা হচ্ছে গিয়া অ্যাকশন সিনেমা নিয়ে ভাবছে, অ্যাকশন সিনেমার ভাইব নিয়ে আসছে মুভি দেখতে, তারা দেখছে মিউজিক্যাল সিনেমা, তারা কিছুটা হতাশ হয়ে যাচ্ছে, কি বলবেন তাদেরকে? তারা আসুক, হলে দেখুক, রিভিউ দিক, তারপরে বোঝা যাবে যে ছবিটা কেমন হয় বা আরো কি ইমপ্রুভ করা লাগবে। সাকিব খানকে পেয়ে গেলাম আমাদের লিবার্টি হলে। তারা ডাই হার্ট ফ্যান,
কোত্থেকে আসছেন ভাই আপনারা? ফুলবাড়ি গেট থেকে। ফুলবাড়ি গেট অনেক দূর, কিন্তু খুলনা থেকে অলমোস্ট 3 থেকে 4 কিলোমিটার দূরে ফুলবাড়ি গেট, তাই তো? হ্যাঁ, অলমোস্ট। সাকিব খানের মুভি কেন দেখতে আসছেন? সাকিব খান বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার বলতে সাকিব খান। আসলে সাকিব খানকে দিয়ে যে কোনো আপনার সিকোয়েন্সে কাস্ট করানো যায়, যেটা অন্য কোনো কারোর দ্বারা সম্ভব না আপাতত। সবার কাছে একই কোশ্চেন রাখতে যাচ্ছি যে এটা একটা মিউজিক্যাল সিনেমা, টিজার এবং গানে যেটা আমরা ফিল পাচ্ছি আর কি, সবাই আসলে অ্যাকশন দেখতে আসতেছে, বিষয়টা আসলে কি বলবেন তাদেরকে? এটা হচ্ছে বাংলাদেশের সিনেমা হিস্টোরি ডেভেলপ করতেছে, সেখানে কাহিনী বিল্ড আপ থেকে কাহিনী এখন তো ব্রেকডাউন করে নতুন হিস্ট্রি আমাদের আনতে হবে। সাকিব খানকে আমি রিসেন্ট মুভিগুলো দেখছি, সব হচ্ছে বরবাদ, তুফান, সব অ্যাকশন মুভি, লাস্ট প্রিন্স গুলো অ্যাকশন মুভি। তো সেখান থেকে মুভি জনরা ব্রেক করা উচিত। আমাদের আসলে হলিউড ধাঁচের যে সিনেমাটা হওয়া দরকার, সাকিব খানের মাধ্যমে সেটা মেবি শুরু করলো। নিশোর ফ্যানদেরকে কি বলবেন? ফ্যান বেস নিয়ে মারামারি না করি, সবাই মুভি দেখি। বাংলা সিনেমা যেহেতু আমরা একটা সার্টেন টাইমে বাংলা সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির ধস গেছে, ওই টাইমে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে। সো আবার যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করতেছে, সব ফ্যান বেস দেখুক, সবাই সমালোচনা করুক, বাট এন্ড অফ দ্য ডে সিনেমা হলে এসে মুভি দেখুক, দেন সমালোচনা করুক। আমাদের বর্তমান সুপারস্টার সাকিব খান, মেগাস্টার সাকিব খান, এনার পরে আপনি কাকে দেখতে চাচ্ছেন আর কি? শরীফুল রাজ। থ্যাংক ইউ সো মাচ। আসছি তো রকস্টার দেখতে। রকস্টার কেন? নর্মালি আসলে সাকিব খান মানেই তো বেস্ট, এটা তো আমরা সবসময়ের জন্যই জানি। তো সাকিব খানের কাছ থেকে প্রত্যেক ঈদেই আসলে আমাদের কিছু এক্সপেকটেশন থাকে। তো গত বছর আসলে মানে গত ঈদে আর কি, যখন যেই মুভিটা আর কি হয়েছিল, সেই মুভিটা আসলে মানে দর্শক যা চেয়েছিল তার কাছ থেকে সেটা আসলে হয়তোবা পাইনি। তো এই জন্য হয়তোবা লোক সংখ্যাও কিছুটা কম। কিন্তু যেহেতু সাকিব খানের হয়তোবা ডাই হার্ট ফ্যান না, কিন্তু বর্তমান তার মুভির যা কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী আমার কাছে মনে হয় বাংলাদেশে আসলে উনি কিং। সো এই জন্যই আসলে রকস্টার দেখতে আসা। রকস্টার একটা মিউজিক্যাল সিনেমা, অনেকে এক্সপেকটেশন নিয়ে আসতেছে অ্যাকশন সিনেমা দেখবে, বিষয়টা আসলে কেমন, কি বলবেন তাদেরকে? তাদেরকে আমি বলবো যে নর্মালি যেহেতু এটার নাম রকস্টার, সো সবাই এটা আসলে বুঝতেই পারতেছে যে কেন রকস্টার হচ্ছে, যেহেতু এটা একটা সঙ্গীত কেন্দ্রিক একটা কিছু। আর নর্মালি আসলে রকস্টারের যেই আপনার ট্রেইলার গুলো ছাড়া হয়েছে, যে গানগুলো ছাড়া হয়েছে, সেগুলো থেকেই আসলে, এবং তার যে লুক, বিশেষ করে সাকিব খানের এই লুকটা কিন্তু আসলে কখনোই আমরা দেখি নাই। তো এটা আসলে আমাদের মনে হচ্ছে যে সাকিব খানের কাছ থেকে আমরা নতুন কিছু পাচ্ছি, এবং বাংলাদেশের চলচ্চিত্রে এটা অন্যতম একটি নিদর্শন বলে আমার কাছে মনে হয়। তাণ্ডবের সঙ্গে ছিল সাবিলা নূর, আবার এগেইন রকস্টারের সাবিলা, তাদের কেমিস্ট্রিটা মানে কেমন করবে ফিউচারে, কি মনে হচ্ছে? স্বাভাবিকভাবে সাবিলা নূর তো আসলে বড় পর্দার কেউ ছিল না, সো আস্তে আস্তে আসলে হচ্ছে। সো সবাই আসলে ছোট থেকেই বড় হয়, কিন্তু সাকিব খানকে আমরা সবসময় চলচ্চিত্রের মাধ্যমে আসলে চিনেছি। তো সাকিব খানের সাথে আসলে অনেক নায়িকাই অভিনয় করেছে, তারা তাদের নিজেদের ক্যারিয়ারটাকে গড়ে নিয়েছে। আশা করি সাবিলা নূর বড় পর্দায় এসে সাকিব খানের সঙ্গে নতুন একটা ক্যারিয়ার গড়বে বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এর আগে দেখা হয় নাই, বাট এখন দেখতে আসছি, তাই কাজে কামে ব্যস্ত থাকি, তো এই জায়গায় আসা হয় না। এটা একটা মিউজিক্যাল সিনেমা, মানে অ্যাকশন আশা করা তো ঠিক না, মানে আপনি কি মনে করতেছেন? মিউজিক আসা ওটা আমি আশা করি না, কিন্তু শাকিব খান অনেক বড় ফ্যান, এই জন্য আমি দেখতে আইছি এটা। ভালো ছিল, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে সাকিব খানটা একটা ডিফারেন্ট লুকে বা ডিফারেন্ট জনরায় দেখলাম, ভালো লাগলো। আগে পরে কি সাকিব খানের মুভি দেখা হয়েছে? হ্যাঁ, জি জি, সবগুলাই অলমোস্ট প্রিয়তমা থেকে এই অবধি সবগুলাই দেখছি, অনেকটাই দেখছি। ফ্যান্টাস্টিক। আপনি কি সাকিব খানের ফ্যান? জি জি, অবশ্যই, আমি অবশ্যই সাকিব খানের ফ্যান। আচ্ছা, কি বলবেন যারা সাকিব খানকে নিয়ে বাজে কথা বলে, সাকিব খানের দিন ফুরায় গেছে, বিষয়টা আসলে কিভাবে দেখছেন? ভাই এখন মনে করেন ভালো মানুষের পিছনে 1000 জন বলবে, বাট যে করার সে এমনিই করবে, তারা কেউ দমায় রাখতে পারবে না। সাকিব খানের পরে পরবর্তী যে স্টার আপনি দেখতে পাচ্ছেন কাকে বাংলাদেশে? আমি সিয়াম আহমেদকে বলতে পারি, সাকিব খানের পরে তার একটা চান্স আছে। নিশো বা আরিফিন শিবা, অন্যরা কেন না? নিশোকে কি মনে হয়? সে নিশিও আছে অবশ্যই, বাট মানে প্রত্যেকে তো আসলে ডিফারেন্ট জনরার একটা, প্রত্যেকে তো আর সব ইসে মানায় না, ও সব কিছু সাকিব খানকেই মানায়, হোয়াটএভার। বাট আমি মনে করি অ্যাকশন জনরায় সিয়াম কে বেশ ভালো মানাবে, আর নিশু আপনি বলতে পারেন সার্ভাইভাল জনরা বা এই ধরনের কিছুতে। সাবিনা নূরের সঙ্গে দ্বিতীয় মুভি চলছে, এটা কেমিস্ট্রিটা কেমন ছিল? যে দুর্দান্ত ছিল, একদমই ফেক লাগেনি, জিনিসটা ভালো ছিল, দুইজনেরই কেমিস্ট্রি বেশ ভালো লেগেছে। উপবিশ্বাসের পরে সাবিনা নূরের কি এইটাই আর কি রোমান্টিক জুটিতে যাচ্ছে এরা দুইজন? মোস্ট প্রবাবলি। আচ্ছা, আমরা আর যে নায়িকারা রয়েছে, আর যে অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে এই মুভিতে, তাদের অ্যাক্টিং স্কিল আসলে কেমন ছিল? হ্যাঁ, ভালো, মোটামুটি প্রত্যেকের অ্যাক্টিং এ ভালো ছিল, কেউ ওভার অ্যাক্টিং বা ওইরকম খারাপ লাগার মতো কিছু ছিল না, মোটামুটি মুভি দেখার মতো। ভাই সাকিব খানের স্কিল কেমন ছিল?
বেস্ট গান বেস্ট। আর 10-এ কত দিবেন? 9। সাকিব খানের ফ্যানকে পেয়ে গেলাম। ঈদের প্রথম দিন চলছে লিবার্টি সিনেমা হলে, সেকেন্ড শো প্রবাবলি। ভাইয়া কেমন আছেন? খুব ভালো আছি। সাকিব খানের ফ্যান আপনি? জি, কি মুভি দেখতে আসছেন? রকিস্টার। গত ঈদে কি মুভি দেখছিলেন? আপনার পিরিঞ্জ দেখছিলাম, তুফান দেখছিলাম, তারপর হলো রাজকুমার। সব ছবি আমার দেখা হয়, বাট এই ছবিটা আশা করি খুব ভালো হবে। সাকিব খানের একটা বিখ্যাত মুভির বিখ্যাত ডায়লগ দিতে পারবেন? হ্যাঁ, পারবো। গড গিভ এ পাওয়ার, আই এম অনলি ওয়ান, মাই নেম ইজ খান। আচ্ছা, এই মুভিটা কিন্তু অ্যাকশন ধর্মী কোনো সিনেমা না, একটা মিউজিক্যাল সিনেমা। সেই হিসেবে আসলে প্রত্যাশা কেমন আপনার? আসলে কি শাকিব খানের যারা মনে করেন ভক্ত, শাকিব খানের মুভি দেখবে, খারাপ হোক ভালো হোক, শাকিব খানের মুভি দেখবে। আর আশা করি আমরা শাকিব খানের ভক্ত, আশা করি ছবি একবারে খারাপ হবে না, ভালোই হবে। আর এই ছবির যা গল্প, আমার আশা করি খুব ব্যবসা হবে এই ছবিতে। কি বলতে চাচ্ছেন যারা সাকিব খান রয়েছে মুভি দেখতে চায় তাদেরকে কি বলবেন? সবারই একটা কথাই বলবো, যারা শাকিব খানের ভক্ত, আশা করি সবাই দেখতে আসবেন ছবিটা। ছবিটার গল্প ভালো, ট্রেজারও ভালো, সবকিছু ভালো। এই মুভিটা দেখছেন? আজকে দেখতে আইছেন। আচ্ছা।